হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন আমি কিচেনে আছি। সকাল থেকে শুরু করছি। আমি সকালে উঠছি আরও আগে। এখন 7:30 বাজে। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, তারপরে এখন আসলাম রুটি বানানোর জন্য, কিচেনে আসলাম। আর ওইদিকে বাবা ছেলে ঘুমাইতেছে। আমার শরীর অত বেশি ভালো না, কারণ সর্দি জ্বর আসছে হালকা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকাল সকাল সব কাজ শুরু করব, কারণ আমার আম্মু আসবে আজকে। তো অনেক কাজ জমা হয়ে আছে, যেহেতু 2-3 দিন কারেন্ট ছিল না, তো অনেক কাজ জমে আছে, ওইগুলো করতে হবে, রান্না করতে হবে। যেহেতু মেহমান আসবে, একটু সকাল সকাল রান্না করতে হবে। আর আমাদের অঞ্চলে পানি উঠে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িতে বলতে গেলে মাছের বন্যা বয়ে যাচ্ছে। তো আমার আম্মু আজকে আসতেছে। আজকে বাবুর আব্বুরও অনেক কাজ আছে বাহিরে, তো সেক্ষেত্রে একটু সে সকাল সকাল চলে যাবে, তো সেজন্য আসলাম রুটি বানাতে। আর ওইদিকে বাবু ঘুমে থাকতেই তার যেতে হবে, যেহেতু বাবু এখন একটু বড় হয়েছে, তার বাবার সাথে এইদিকে ওইদিকে যেতে চায়, সারাক্ষণ বাবার সাথে থাকতে চায়। তো সেজন্য সে যদি ওকে নিয়ে যায় তাহলে তো কাজ করতে পারবে না, তো ডিউটিতে গেলে কিভাবে ওকে সাথে করে নিয়ে যাবে। তো সেজন্য সে বলতেছিল যে সকাল সকাল উঠে চলে যাবে, তো যাতে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে যেতে পারে। তো সেই জন্য আমি আসলাম। তো সবাই ভিডিওটি পুরো দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। মুরগি এখন দুপুর হয়ে গেছে, অলরেডি আমার আম্মু চলে আসছে। আর এই তো বাবুর আব্বু সব একে একে আনতেছিল বস্তাগুলো। 2-3টা বস্তা নিয়ে আসছে, বস্তা ভর্তি মাছ। এই বস্তাটার মধ্যে মাছ আছে, এখানে অনেক ধরনের মাছ। আর এই তো আব্দুল্লাহর পাপা একটু ফ্রেশ হয়ে চলে আসছে মাছগুলোকে রাখার জন্য। এগুলো একটু ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে। এখানে অনেক বড় বড় মাছ, কিন্তু ক্যামেরায় ছোট দেখা যাইতেছে। এখানে রুই মাছ, কালীবাউস, তারপরে গ্লাস কাপ, তারপরে চায়না পুঁটি, তেলাপিয়া চায়না পুঁটি অল্প, আর বেশিরভাগই বড় মাছ। এখন এগুলোকে ফ্রিজে রাখতে হবে। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ যেহেতু আম্মু আসছে, হাতে অনেক কাজ আর অনেক কিছু নিয়ে আসছে, তো সেজন্য সবটা ক্যামেরা করা সম্ভব না। তো চেষ্টা করতেছি যতটুকু আপনাদের সাথে পারি শেয়ার করব। আর এখানে বাবুর আব্বু সব মাছগুলোকে বালতিতে রাখতেছে ধুয়ে নেওয়ার জন্য। আর নিচে ওইটা বড় কালীবাউস মাছ অনেক মজা খেতে। আর এই তো আম্মু সবেদা নিয়ে আসছে, এগুলো বকুল সবেদা, খেতে অনেক মিষ্টি। আর এইটা কচু, এগুলো মুরগি দিয়ে রান্না করে খায়, তো সেগুলো। আর এখানে আম নিয়ে আসছে, আর এগুলো কলা। এখন রাত্রিবেলা, এগুলো দুপুরে আনা হয়েছে, আশেপাশের ভাড়াটিয়াদের অনেক কিছু দিয়ে দিছি। তো আরও অনেক আনছিল, যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো
তো এখন আমি যেগুলো বাসায় রাখছি নিজের জন্য, তো সেইগুলো একটু একটু করে দেখাইতেছি। আর এখন হলো আমি এগুলো একটু ফ্রি হয়েছি, সেই জন্য এগুলো রাখতেছি। এগুলো হলো কাঁঠালি কলা, এগুলো হলো পাকলে তারপরে খাওয়া যাবে। এখন কাঁচা আছে, এখন এভাবে রেখে দিলে তারপরে পেকে যাবে। আর হলো এগুলো হলো কাঁচকলা, আনাজি কলা বলে আমাদের অঞ্চলে। তো ঝড়ে গাছ ভেঙে যাওয়াতে মানে এরকম ছোট অবস্থায় নিয়ে আসছে, মানে আরও বড় হয় এগুলো, কিন্তু গাছ ভেঙে গেছে তাই জন্য নিয়ে আসছে আর কি। তো এগুলো এখন হলো আমি এই র্যাকের মধ্যে রাখতেছি। আর ঝড়ে হলো আমাদের অনেক গাছপালা ভাঙচুর হয়েছে, কলা গাছ তো একটাও নাই। তো আমার আম্মু বলতেছিল যে তোমার আব্বু আরও দিতে চাইছিল, আমি নিয়ে আসি নাই। এতগুলো দিচ্ছে তারপরও নাকি আরও দিতে চাইছিল। আর এইদিকে তো আমি মানুষরেই অর্ধেক দিয়ে ফেলাইছি, মানে যা নিয়ে আসছে অর্ধেকই আমি মানুষকে দিয়ে দিছি, কারণ এতগুলো তো খাওয়া সম্ভব না। আর এইখানে হলো আম নিয়ে আসছে, কিছু আম হলো ঝড়ে পড়ে গেছে, তো সেগুলো নিয়ে আসছে। এটা হলো রাত্রিবেলা। আর হলো আমার আম্মু একটা মোরগ নিয়ে আসছে, আর এটাকে হলো এইখানে রাখা হয়েছে, কারণ ফ্রিজে জায়গা নাই যে এটাকে জবাই করে ফ্রিজে রাখবো, সেরকম জায়গা নাই। মানে এত মাছ নিয়ে আসছে যে মানুষকে দেওয়ার পরেও মানে ফ্রিজে আর একটু জায়গা নাই আর মাছ রাখার জন্য। তারপরে কি আর করার, বাবুর আব্বু বলতেছিল যে এটাকে মানে ফ্রিজ ছাড়াই খাওয়া হবে, তো এভাবে রেখে দাও 2 দিন। তো সেজন্য এখানে রাখা হয়েছে। আর এখানে হলো ডাল নিয়ে আসছে, তারপরে কলার মোচা, মসুরের ডাল, ছোলার ডাল, বুটের ডাল বলে, বুটের ডাল না তো ছোলা বুট, তো সেটা নিয়ে আসছে। আর এই তো সকালবেলা ওয়েদারটা খুবই ভালো দেখা যাইতেছে, হালকা বাতাস, হালকা রোদ, এই তো আর কি। আর এই হলো মোরগটা এখানে বসে আছে। আমার ছেলে হলো একটু পর পর এসে মুরগিটাকে উঁকি মেরে দেখে যাচ্ছিল। আবার একটু একটু ভয়ও পাচ্ছিল, মানে দূরে বসে বসে মুরগিটাকে একটু একটু উঁকি মেরে দেখে, আবার ভয়ও পায়, মানে কাছে আসে না, এই আর কি অবস্থা। তো যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার আম্মু হলো থাকবে না, চলে যাবে, সে আসছে মাত্র 2 দিনের জন্য, কিন্তু তারপরও আমি তাকে আরও একদিন রাখার চেষ্টা করব। মানে বাবুর আব্বু বলতেছিল যে সে যেন আরও কিছুদিন থাকে, কিন্তু সেভাবে থাকা সম্ভব না, কারণ বাড়িতে অনেক কাজ ফালাইয়ে রেখে আসছে, তো সেজন্য সে চলে যাবে। আর এই তো কলা নিয়ে আসছিল আবদুল্লাহর আব্বু, কারণ আমার আম্মু হলো অসুস্থ, সে ভাত খেতে পারে না, তো সেই জন্য এত কলা থাকতেও ওইগুলো যেহেতু কাঁচা তাই নিয়ে আসছিল। আর এটা হলো পরের দিনের ভিডিও। মানে আমার আম্মু হলো মিষ্টি আনতে গেছিল আর কি তার নাতির জন্য, যেহেতু আসছে আমাদের ওইখান থেকে ডাইরেক্ট গাড়িতে, কোনো মানে মিষ্টি কেনার মতো কোনো ছিল না, একবারে বাসায় চলে আসছে। তো সেই জন্য আর কি, যেহেতু ডাইরেক্ট গাড়ি আর আমাদের ওইখানে পাওয়াও যায় না, তো সেই জন্য আর কি পরের দিন নাতিকে নিয়ে গিয়ে এই দই মিষ্টি কিনে আনছে। এই তো, আর আমিও সাথে গেছিলাম, আর মোবাইল নেওয়া হয় নাই ভুলে, তো যতটুকু পারতেছি শেয়ার করার। আর এই তো বাবু এখন মিষ্টি খাওয়ার জন্য বসে পড়েছে। আমার ছেলেটা হলো খুবই মিষ্টি পছন্দ করে। আমার আম্মু বলতেছিল যে দেখছো ও এতই মিষ্টি পছন্দ করে আর তুই মানে কিনতে নিষেধ করো, এই আর কি, কারণ এদিকের মিষ্টি অতটা ভালো না।
আমাদের অঞ্চলের মিষ্টি খুবই ভালো, ঢাকার মিষ্টি অতটা ভালো না, তো সেই জন্য আর কি আমি সচরাচর এগুলা কিনি না, কেনা হয় না, একজন আসলে যদি নিয়ে আসে এই আর কি। আসলে এখন দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যে ভেজাল না আছে, তো সব কিছুতেই ভেজাল। কি আর করার, এই তো এখানে ছেলে মিষ্টি খাইতেছে। আর এই হলো আবদুল্লাহর আব্বু চলে আসছে বাজার থেকে। সে হলো এইখানে লিচু নিয়ে আসছে। রাতে কিছু বাজার করা হয়েছে, আর এখন হলো সে জাস্ট ডিউটিতে গেছিল, তো ওইখান থেকে আসার সময় লিচু নিয়ে আসছে। আসলে এই লিচুগুলো খেতে তেমন একটা ভালো ছিল না। গত 2 দিন আগে আনছিল, তো ওইগুলো খেতেও অনেকটাই মজা ছিল। আর আজকের লিচুগুলো মানে সাইজে একটু বড়, কিন্তু খেতেও তেমন একটা ভালো ছিল না। তো এখন দুপুরবেলা আর কি। আর বাবু হলো ঘুমাইয়া গেছে, কারণ ও হলো পেট ভরে মিষ্টি খেয়েছে। মিষ্টি খাওয়ার পরে ও হলো ঘুমাইয়া পড়ছে। লিচু আনা হয়েছে, তো আমার আম্মু বলতেছিল যে বাবু তো ঘুমাইছে, মানে তার নাতিরে মানে রেখে কিছুই সে খেতে চায় না। আর এই তো লিচুগুলো একটু বড় বড় সাইজেরই ছিল, কিন্তু খেতে অতটা মিষ্টি না। আর আমার আম্মু হলো আরও কিছু মাছ নিয়ে আসছে, যা ওই দিন ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাইকা। এখন হলো আমি কিছু ভাজা মাছ ওগুলোকে রান্না করে নিতেছি। আর এই তো আরও কিছু আছে, এবং বাসায় প্রায় 2 কেজির মতো তেলে ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো বেশি দিন ফ্রিজে থাকলে কেমন তেল কাটা লাগে, তো সেই জন্য আর কি দিয়ে দিয়েছি। আর এইখানে বড় মাছ ছিল, গরম করার কারণে ভেঙে গেছে। মাছের ডিম এগুলোকে গরম করে নিতেছি। আর এই তো এইটা ছিল বিকেলের ভিডিও। সেই মোরগটাকে রান্না করতে চলে আসছি। আমার আম্মু অনেক হেল্প করছে, মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গোশগুলোকে রান্না করব। আমার আম্মু যেহেতু জানে না যে আমি ভিডিও করি, সেই জন্য আর কি একটু ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ভিডিও করেছি, কারণ পুরোটা করা সম্ভব ছিল না। এই তো আর কি, এখন সব মশলাগুলোকে কষায় নিচ্ছি। এখানে এটা হলো দেশি মোরগ, দেশ থেকে নিয়ে আসছে, তো আপনারা দেখছেন হয়তো একটু আগে ভিডিওতে। তো সেই মোরগটাই এখন রান্না করতেছি। আর আমার ছেলে হলো গোশ ছাড়া ভাত খায় না, সে মানে খেতে গেলেই গোশ খাই। এতদিন আসলে ও খেতে পারতো না, চাবাইয়ে ফালাই দিত, এখন একটু গোশ খেতে পারে। আর অসুস্থ গেছে কয়দিন আগে, তো আর কি। আর তাছাড়া মুরগিটাও শুকাইয়া যায় অনেক দিন থাকার কারণে, 2 দিন থাকার কারণে অনেকটাই শুকাইয়া গেছে। আর যেদিন আসছে ওই দিনও খাওয়ার কোনো অবস্থা ছিল না, কারণ অনেক মাছ আনার কারণে মানে কিভাবে এত খাবো, তো সেই জন্য আর কি রেখে দেওয়া হয়েছিল। আর এখনও অনেক তরকারি ফ্রিজে আছে, কিন্তু তারপরও মুরগিটা রান্না করতে হইতেছে, কারণ বাবুর জন্য। আর মুরগিটাও শুকিয়ে গেছে অনেকটা। এই তো মুরগিটাকে কষায় নিতেছি। আর দেশি মোরগ একটু টাইম নিয়ে কষাইতে হয়, কারণ গোশগুলো অনেক শক্ত থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।